এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে সোমবার। আজকে চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে, কারণ কালকে একটা ভিডিও পাওনি, কারণ একটু রেস্ট নিয়েছি। তোমাদেরকে বলা হয়নি, 2 দিন আমি একটু ব্যস্ত ছিলাম, 2 দিন একটু বাইরে গেছিলাম, যার কারণে হচ্ছে কালকের ভিডিওটা করতে পারিনি। 2 দিনই তোমরা ব্লগ পাইছো। বাইরে গিয়ে আমি ভিডিও আপলোড করে দিয়েছি, মানে আমাদের বাসায় গেছিলাম। তো বাসার থেকে হচ্ছে তোমাদেরকে ভিডিওগুলো আমি পাঠিয়ে দিছি যেন তোমরা দেখতে পারো। তাই হচ্ছে আজকালকে একটু রেস্ট করছি, যে একটু রেস্ট করা দরকার। 2 দিন মানে 6 তলা থেকে উঠে নেমে আমার অনেক অবস্থা খারাপ হয়ে গেছে, মানে পা ব্যথা। এই জন্য হচ্ছে কালকে টোটালি আমি পুরো রেস্ট নিয়েছি। দেন হচ্ছে ভাবলাম আজকে একটা ব্লগ করব, এই ব্লগটা তোমরা কালকে পেয়ে যাবে। আজকে আপলোড করা সম্ভব না, যে এডিটের একটু প্যারা থাকে, আর আমি যেহেতু রাত্রে ব্লগটা করি, এডিট করতে একটু প্যারা হয়ে যায়। তাই ভাবলাম একদম সুন্দর করে এডিট করে তোমাদেরকে কালকে সকালবেলা বা সন্ধ্যার দিকে দেখি কখন আপলোড করা যায়, আপলোড করে দেব। আর আজকে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে নিয়েছি। নাস্তা করে এখন হচ্ছে ভাতটা করলাম, গরম করলাম, মানে রান্না করলাম। আর হচ্ছে কী বলে, এখন কুটা বাছা করে নেব। কুটা বাছা করে রান্না বসাই দেবো। আগে বাবুরটা হতে থাকবে, দেন হচ্ছে আমি ঘরটা গুছিয়ে নেব। কারণ তোমরা তো জানোই আমাদের সিলিন্ডার শেষ হয়ে গেছে, তাই হচ্ছে এখন কারেন্টের চুলায় রান্না করতে অনেক সময় লেগে যায়, যার কারণে হচ্ছে একটু তাড়াতাড়ি সব কিছু রেডি করে রাখা। হ্যালো সবাই, চলে আসলাম বাবুর তরকারিটা বসে। কারণ তোমাদেরকে তো বললামই তাড়াতাড়ি বসে নিই আগে, কারণ অল্প অল্প করে মানে একটা করে রান্না করতে অনেক সময় লেগে যায়। আর কারেন্টের চুলায় এমনি অনেক লেট হয়, তার জন্য হচ্ছে বসাই দিলাম। ভাবলাম তারপরে হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করি। আর দেখো কে বাবু, ও দেখো তো, বলো হাই। হাই বলো তো সবাইকে, দেখাই যাচ্ছে না তোমাকে। হাই বলো। হাই দিব। বলতো কেমন আছো, বলো 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 কেমন আছো সবাই। বাবু অনেকটাতে শেষ করো। ও হচ্ছে স্লাইন খাচ্ছে, শরীরটা একটু খারাপ। আর যেহেতু হুট করে আজকে 3 দিন যাবত অনেক গরম, তাই হচ্ছে স্লাইন বানাই দিছি। কালকেও বানাই দিছি, আজকেও বানাই দিছি, ওইটাই হচ্ছে খাচ্ছে। এখন হচ্ছে চলো তাহলে আমরা রুমটা ফ্রেশ করে নিই। ফ্রেশ করে হচ্ছে তোমাদের সাথে দেখা হচ্ছে। আগে রুমটা একটু গুছিয়ে নিই। রান্না বসাইছি আগে, তোমাদেরকে তো বললামই যেহেতু গ্যাস নেই লেট হচ্ছে সব কিছু, তাই ভাবলাম যে আগে রান্নাটা বসাই দিই। তাই হচ্ছে মানে প্রতিদিন এখন এভাবেই। পরে হচ্ছে বিছানাটা গুছাই, ঘর ঝাড় দেবো, তারপর হচ্ছে বাবুর কাপড়গুলো ভিজাই দেবো। কিছুক্ষণ ভিজার পরে তারপর গোসল করে দেন ধুয়ে দেবো আর কি। তো তোমরা ভিডিওটা দেখতেই থাকো। আজকের ভিডিওটা এখন ভাবতেছি ভিডিওগুলো অত লং করবো না, বাট তাড়াতাড়ি মানে শর্ট ভিডিও দেবো, বাট রেগুলার দেবো, এটাই হচ্ছে ভাবছি। তো তোমরা দেখতেই থাকো ভিডিওটা। বাই বাই। হ্যালো সবাই, চলে আসলাম আমি আমার সব কাজ শেষ করে। আমি হচ্ছে তোমাদেরকে তো বলেছিলাম রুমটা ফ্রেশ করব। ফ্রেশ করে হচ্ছে বাবু কাপড় ভিজাবো, বাট একবারেই ভাবলাম যেহেতু দিন মানে আজকে একটু লেট হয়ে গেছে, তাই 2টা 2:30 বেজে গেছিলো, তাই হচ্ছে আমি ভাবলাম একবারে সব কাজগুলো শেষ করে দেন হচ্ছে তোমাদের কাছে আসতেছি। তাই হচ্ছে আমি আগে বাবুর মানে বিছানা ফ্রেশ করলাম, রুম ফ্রেশ করলাম, তারপরে হচ্ছে বাবুকেও গোসল করাই দিছি। আর এর পাশাপাশি হচ্ছে আমি রান্নাটাও শেষ করতেছি, যে রান্নাটা শেষ করে না মানে বসাই দিয়ে আমি গোসলে চলে যাবো এখন। এই জন্য হচ্ছে এখন আমি মানে ভাজি করলাম, বললাম হয়তো বাবুর তরকারি বসেছি।
তো তরকারি রান্না শেষ হয়েছে, এখন হচ্ছে ভাজি করলাম, করলা ভাজি করলাম আজকে, আর হচ্ছে মুরগির তরকারি রান্না করব। তাই মুরগিটা বসাই দিলাম, আর হচ্ছে মুরগিটা ভাজলাম, আলুটা ভাজলাম, দেন হচ্ছে মুরগিটা বসাই দিলাম। এই দেখো বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে যেহেতু কারেন্টের চুলায় আমি ওইভাবে ভালো করে কোথাও রেখে তোমাদেরকে দেখাইতেও পারতেছি না, তো এইভাবেই দেখিয়ে দিলাম। এখন এখানে আরেকটু পানি দিব, দেন হচ্ছে আমি গোসলে চলে যাব, যেন হচ্ছে তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। অলরেডি 3:30 বাজে, দেন বাবুকে ভাত খাওয়াই দেবো এসে, আর এর মধ্যে হচ্ছে পানি চলে গেছে। ভাবলাম যা পানি আছে তা অতটুকু দিয়েই হচ্ছে আমি গোসলটা সেরে নিই, তারপরে হচ্ছে কাপড় পরে ধুবো। তাই হচ্ছে ভাবলাম তোমাদেরকে শেয়ার করি কী করলাম না করলাম। তোমাদেরকে তো বললাম যে সব কিছু শেষ করে দেন হচ্ছে দেখা করতেছি, বাট ভাবলাম একবারই আসি, যে বারবার ভিডিও করার থেকে একবারই করে নেব। তো ঘরটা তোমাদের দেখাই দিই, ঘরের সব কাজ শেষ। আজকে হচ্ছে বাবুর অনেক কাপড় জমছে, যার কারণে হচ্ছে দেখো পিছে কি করতেছে। হ্যাঁ কি হলো? আমাদের নেটে হচ্ছে অনেক ডিস্টার্ব দিতেছে, যার কারণে হচ্ছে ভালোভাবে ভিডিও দেখতে পারতেছে না, না আমি হচ্ছে ভিডিও আপলোড দিতে পারতেছি। আর 3 দিন যাবত তো অনেক গরম পড়ছে, যার কারণে বাবু হচ্ছে গোসল করার জন্য একদম ব্যস্ত হয়ে যায়। তাই ওরা গোসল করে দিলাম আগেই, ওর কাপড়গুলো ধুয়ে নিলাম, যে ভাবলাম কখন না আবার কখন পানি চলে যায়, গরম আসলেই হচ্ছে পানির সমস্যাটা আবার শুরু হয়। তাই ভাবলাম একবারেই তোমাদের সাথে দেখা করি। জাস্ট এখন হচ্ছে আমি তরকারিটা বসায় রেখে গোসল করে নেব, ততক্ষণে তরকারিটা অনেকটা হয়ে যাবে, দেন বাবুকে খাওয়াইতে খাওয়াইতে তরকারি ডান হয়ে যাবে। বাবা নেটে ডিস্টার্ব বাবা, তো তোমাদের সাথে একবারে হচ্ছে যদি দেখা করি বিকালে, যদি মনে থাকে বা হচ্ছে সময় পাই তাহলে হচ্ছে দেখা করব, আর না হলে একবারে হচ্ছে সুন্দর করে দেখা হচ্ছে। আর দেখো আমাদের এখানে বলছিলাম না প্লাস্টারের কথা, এটা হচ্ছে কিছুদিন আগে এসে করে দিয়ে গেছে, প্লাস্টার করছে শুধু, বাট রং এখনও করেনি, রং করবে ও কিনা জানি না। তাও এখন দেখতে একটু ভালো লাগতেছে আজকের থেকে। আর হচ্ছে একটা হচ্ছে মানে কি বলবো, ব্যাড নিউজ হচ্ছে আমার যে ছেলে মাছটা ছিল ওই মাছটা কিছুদিন আগে হচ্ছে মারা গেছে। তাই আমার মেয়ে মাছটা হচ্ছে অনেকটা একা হয়ে গেছে। দেখো মেয়ে মাছটা হচ্ছে একা হয়ে গেছে, আর মাছটারও হচ্ছে মানে মানে ডিম দেওয়ার সময় হয়ে গেছে, তাই হচ্ছে মাছটার ইয়েটা এই মুভমেন্টটা একটু কমে গেছে। আর একটু যেহেতু এখন একা একা পার্টনার নাই, তাই হচ্ছে আর মনটাও সবসময় খারাপ থাকে। তাই আমি গেছিলাম যে একটা মাছের কথা বলার জন্য, মানে যেখান থেকে নিছি আমার ভাইয়ের কাছে, ওখানে গেছিলাম, বাট হচ্ছে ওনার কাছে এখন মাছ নেই। তাই ভাবলাম যে আমি বলে আসছি যে তাড়াতাড়ি মাছটা আনার ব্যবস্থা করেন। পরে বললো যে ভালো মাছ পাইলে আমি নিয়ে আসি, ভালো না হলে আমি নিই না। তো কী করার, এখন আমার হাতে কিছু নেই, তাই এখন ওর একা একা থাকতে খুব কষ্ট হচ্ছে, যা আমারও দেখতে ভালো লাগতেছে না। তোমাদের সাথে এটাই শেয়ার করার ছিল, যে যেহেতু তোমাদেরকে আমি দেখিয়েছিলাম মাছ দুটো, এখন মাছ একটা হয়ে গেছে, আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে। তো তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সন্ধ্যায় একবারে। এটা থেকে মাছ না, আমরা একটু পরে ভাত খাবো। হাই বলো তো সবাইকে। না কেন? সবাই তোমাকে দেখবে। আল্লাহ হাফেজ বল দাও। আল্লাহ হাফেজ সুন্দর করে বলো, আল্লাহ হাফেজ। গুড নাইট বলে দাও, বলো
দেখ 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 তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। হ্যালো সবাই, কি অবস্থা সবার? চলে আসলাম হচ্ছে রাত্রে। বাট এখন কি করলাম জানো? এখন হচ্ছে আমি কাজ করলাম, রুটি বানিয়েলাম। ব্লগের কথা আমি ভুলে গেছি, যেহেতু একদিন গ্যাপ পড়ে গেছে মাঝে, তার জন্য হচ্ছে আবার ভুলে গেছি। দেখো এটা কি, এটা কি, কোনটা? এই দেখো সবাই তোমায় দেখতেছি, সবাই ভাই বোন দেখো। কেমন আছো? কেমন আছে সবাই? এখন তার জন্য আমার চুল ভিজা, যেহেতু আজকে আমি চুল ভিজেছি, তাই হচ্ছে চুলটা ভিজা এখনো শুকাইতে বসছি। মাত্র 9:30 বাজে, 9:30 বাজে। আমি একটু আগে হচ্ছে হাত মুখ ধুলাম, বাবুর হাত মুখ ধুলাম, যেহেতু ও মানে এখন যেহেতু গরম, তাই হচ্ছে ঘামাই গেছে। আর আমি যেহেতু কাজ করতেছিলাম, তাই ফ্রেশ হলাম কাজ শেষে। আর ওরেও হচ্ছে ফ্রেশ করে দিলাম, পাউডার করে দিলাম। এখন হচ্ছে আমি একটা জিনিস বানাইছি, ওইটাই হচ্ছে খাবো। হচ্ছে তোমাদেরকে দেখাই, এই জিনিসটা আমার অনেক পছন্দ, তাই হচ্ছে আমি বাসায় নিয়ে আসছি, যেটা আমি বাসায় বানিয়ে খাবো। বাট একটা জিনিস মিসিং, একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরাটা হচ্ছে আনি নাই, বাট অ্যালোভেরাটা এনেও যে আমি কীভাবে খাবো, ওইভাবে ব্লেন্ড করতে পারবো কি না, মানে একবারে ইয়েভাবে, ওইটাও জানি না। তাই হচ্ছে আনিনি, যে আর ওইভাবে খেতে কেমন লাগবে আর কি। দেখো চুলগুলো আমার এলোমেলো করতেছে, মাত্র আমি চুল আসতেছি। বাবু সরো, এদিকে বসো মামামের সাথে। বাবা ধরো না, চুলে জট হয়ে যাবে। তাই ভাবলাম যে এটা খাবো এখন। এই যে দেখুন, এটা খাবো, এটা আমার অনেক পছন্দের। বাট এটা খেলে কী হয় তা আমি জানি না, বাট আমার ভালো লাগে, তাই হচ্ছে আমি খাই রেগুলার। আমার ইচ্ছা হয় খাইতে একটু, তাই হচ্ছে আমি খেয়ে নিই, মানে রাতের দিকেই খাই সুন্দর করে, যে একটু আমার তৃষ্ণাটাও মিঠে, আর হচ্ছে ভালোও লাগে যেহেতু ওই সুন্দর খাওয়া। তাই ভাবলাম ভিডিওটা যেহেতু করেছি, ভিডিওটার ইন্ট্রো নিতে হয়, তাই চলে আসলাম তোমাদের মাঝে ভিডিওটার ইন্ট নেওয়ার জন্য। আজকে হচ্ছে রুটি বানাইলাম আর ভাজি করলাম, ভাত রান্না করলাম। সিলিন্ডার নিয়ে আসছি আমরা সন্ধ্যার পরে। আহা খুশি হয়ে গেছে আমার চুল ধরা। তাই হচ্ছে সিলিন্ডার নিয়ে এসে ওইখানেই হচ্ছে রান্না করলাম, যেহেতু এখন অনেক গরম, রুমে রান্না করলে রুম অনেক গরম হয়ে যায়, তাই ওখানে সিলিন্ডার আনার পরে ওখানে রান্না করে নিলাম। তো সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো, অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিতে ভুলবো না। আর যে যেখান থেকে দেখতেছো, আমার ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, কারণ সামনে অনেক ভালো ভালো কিছু আসতেছে, অনেক কিছু আসতেছে। যেহেতু এই মাসে বাবুর বার্থডে, তাই হচ্ছে সামনে ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর তোমরা ইতিমধ্যে দেখতেছো যে আমার ব্লগে ভিডিওতে অনেকটা চেঞ্জ চলে আসছে। তো আস্তে আস্তে আল্লাহর রহমতে আরও অনেক চেঞ্জ আসবে। এখন হচ্ছে আমার একটাই প্যারা, যে এডিট করা, যে আমি একা হচ্ছে ব্লগ করে তারপরে সব কাজ করে সারাদিনের রান্না বান্না বাবু নিয়ে একটু হ্যাসেল হয়ে যায়, তার জন্য ভিডিওটা অত মানে আমি ফোকাস দিতে পারি না। বাট ফোকাস দিতে পারলে আমি এই ভালো এডিট করতে পারতাম। তো দেখি, আমার একটা এডিটের মানুষ দরকার ছিল,
যদি ভালো আমাদের মধ্যে কেউ ভালো এডিট করতে পারতো তাহলে হয়তো আমি তাকে দিয়ে দিতাম, বাট আমার রিলেটিভ বা আমার পরিচিতর মধ্যে এমন ভালো এডিট কেউ নাই এডিটর, তাই নিজেরই একটু প্যারানোড করতে হয়। তো আস্তে আস্তে হচ্ছে আমার সব কিছু চেঞ্জ করতেছি, দেখি তোমাদের কেমন লাগে। তোমাদের হয়তো ভালো লাগবে এই চেঞ্জগুলো, বা তোমরা ভিডিও দেখতে আগ্রহী হবে, এই চেষ্টাই করছি আমি সামনের দিকে মানে ভিডিওগুলোতে। তো যাই হোক, ও আমার অনেক আর দিব না ধরতে তোমাকে, একদম চুলগুলো আমার ধরতেছে আর মজা পেতেছে, বুঝছো। আর এখন হচ্ছে এটা দেখবা ঈশা নাড়বে, আমার কাজ করতেছে। হয়েছে, অনেক কাজ হয়েছে, চলো উপরে চলো। তো তোমাদেরকে তো বললামই যে যেখান থেকে দেখতেছো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। ভিডিওটা হয়তো কালকে করব না, বা কালকের পরের দিন করব, একদিন রেস্ট নিয়ে চাচ্ছি হচ্ছে ভালো একটা ভিডিও দেওয়ার জন্য তোমাদেরকে, তাই হচ্ছে একদিন রেস্ট নিয়ে বাবা পড়ে যাবে বাবা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।